আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম অ্যানাদার একটা পয়েম নিয়ে, যে পয়েমটা আমরা ট্রান্সলেশন করব এবং থিম লিখে দিব। তোমরা যারা চিন্তা করতেছো যে একটা থিম থেকে, একটা কমন থিম লেখার পদ্ধতি থেকে সবগুলো থিম লিখবো, তাদের জন্য জানা হচ্ছে সমবেদনা। কারণ তোমরা জানো যে থিমের যে বিষয়টা, এটা তোমরা অ্যাডমিশনে দিবা। অ্যাডমিশনে ওই টাইপ অফ থিম যদি কেউ দেখে, বা টিচার অ্যাডমিশনের যে টিচাররা খাতা দেখে, ওনারা যদি দেখে, তখন কিন্তু এটাকে কেটে দিবে এবং হচ্ছে যে অ্যাডমিশনে ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি রিটেন এক্সামে পাস করতে হয়, যেখানে হচ্ছে গিয়ে তোমার এরকম একটা কবিতা দিয়ে দিবে, কবিতা দিয়ে বলবে যে এইটার তুমি থিম লিখে দাও। তখন কিন্তু তোমাকে একটু মানে সবার থেকে আগায় থাকতে গেলে একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে হবে। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো, আমি তো তোমাদেরকে সাজেশন করবো যে তোমরা হুবহু এই মানে যে থিমটা আমি লিখে দিচ্ছি ওইটা লিখে দিতে পারো, অথবা তোমরা নিজের মতো করে লিখে নিতে পারো। আমার প্রিভিয়াস ভিডিওতে থিম লেখার প্রসেসটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি ট্রিক্সগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওইখান থেকে নিজের মতো করে লিখে আমাকে কমেন্ট সেকশনে অথবা আমার ফেসবুক পেজে ফ্লেক্সিবল এডুকেশনে দিয়ে দিতে পারো, যাতে করে আমি কী করতে পারি, তোমাদের এটা ক্রসমেস করে দিতে পারি। অথবা তোমরা চাইলে যদি হুবহু লিখে ফেলো, তাহলে আশা করি যে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এইচএসসি এবং অ্যাডমিশনে একসাথে দুইটার প্রস্তুতি হয়ে যাবে, অ্যাডমিশন ফ্রেন্ডলি আমরা যেটাকে বলি। তো আমরা যে কবিতাটা আজকে পড়বো সেটা হচ্ছে পেজ 227। এটা হচ্ছে 227 পেজের একটা কবিতা, জেন কর্টেজের। তো আমরা এটা পড়বো, ইনডেঞ্জার স্পিসিস লিস্ট ব্লুজ, ঠিক আছে। তো এইটা আমরা এখন হচ্ছে ট্রান্সলেট করবো। তাহলে ইনডেঞ্জার স্পিসিস লিস্ট ব্লুজ, হারায় যাচ্ছে এরকম কিছু আর কি। তো জেন কর্টেজের লেখা। তোমরা যদি চাও জেন কর্টেজের হচ্ছে জীবন বৃত্তান্ত দেই, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, যাতে করে তোমাদের অ্যাডমিশনে তোমরা একটু আগায় থাকে ইনশাল্লাহ। আমরা তাহলে পড়ছি। তার আগে বলিনি, তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর হচ্ছে গিয়ে যারা পুরাতন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত এইগুলো আমার পেইড বেস যেটা আছে, সেটাতে আমি পেইড বেসগুলোতে এই টাইপ অফ জিনিসগুলো আমি দিয়ে থাকি, প্রিভিয়াসলি দিয়ে আসতেছি। এখন তোমরা আশা করি এটা পেয়ে উপকৃত হবা। তাহলে চলো। A snow leopard does not know it is endangered species list. একটা তুষার চিতা জানেই না সে বিপন্ন প্রজাতির তালিকায় আছে। সে কি বিপন্ন প্রজাতির তালিকায় আছে। মিস্টার অ্যান্ড মিসেস ক্র্যাব আর নট ইনটু ডিস্ট্রয়িং দ্য ওয়ার্ল্ড। মিস্টার অ্যান্ড মিস্টার ক্র্যাব, ঠিক আছে, মিস্টার এবং মিসেস কাকড়া পৃথিবী ধ্বংস করতে চায় না। দে আর ক্লোয়িং টু দ্য মাড ফ্ল্যাটস টু টেক ইন সাম রোটেন ইনসেক্ট। তারা শুধু কাদামাটির তীরে, কাদামাটির উপরে পচা পোকামাকড় খেতে চায়। ইট ইজ নট হোয়াট আপ দ্যাটস গোয়িং ডাউন অ্যান্ড ওয়েন। তুমি নিজে আচ্ছা, স্মেল ইউর সেলফ অন দ্য থ্রেডশোল্ড এক্সটেনশন। যখন তুমি নিজের ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে থাকো, তখন যা উপরে আছে সেটা নিচে নামছে, ব্যাপারটা এমন না। যা উপরে আছে, এই যে এখানে দ্যাটস নট হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন ওয়েন। যা উপরে আছে সেটা নিচে নামছে, ব্যাপারটা এমন না। কি ইউ স্মেল ইউর সেলফ অন দ্য থ্রেডশোল্ড অফ এক্সটেনশন। তুমি নিজেই ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে থাকো। ইটস ইউ অ্যান্ড ইউর পোর্টেবল কেমিক্যাল টয়লেট। তুমি এবং তোমার সঙ্গে বহনযোগ্য যে কেমিক্যাল টয়লেটটা আছে। গোয়িং টু হেল আন্ডার ফ্রেন্ডলি ফায়ার। তুমি নিজেই যাচ্ছ ধ্বংসের দিকে, বন্ধুসুলভ আগুনের দিকে আর কি। ইটস ইউ অ্যান্ড ইউর মিসাইল রিসেপ্টর এক্সপ্লোডিং টু পিসেস, যেটা এক নিমিষেই তোমাকে টুকরো করে ফেলতে পারে বা ফেলবে, ঠিক আছে। মানে আমাদের মোবাইল বা আমাদের অন্যান্য ডিভাইস যদি ব্লাস্ট করে, তাহলে কিন্তু কি ভীষণ ক্ষতি হয়, যেটা কিন্তু আমরা প্রিভিয়াসলি অনেকগুলো সংবাদ মাধ্যমের বিষয়গুলো জানতে অবগত হয়েছে কি, রাইট? ওকে, তারপর হচ্ছে দ্যাটস নট হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন। যা উপরে আছে তার নিচে নামছে, এটা সবসময় ঠিক না। দ্য পারসন হু ওকেস বায়োলজিক্যাল ওয়েপেন, যে মানুষ জৈবিক অস্ত্র তৈরিতে অনুমতি দেয়। ওকে মানে হচ্ছিল গিয়ে দ্য পারসন হু ওকেস বায়োলজিক্যাল ওয়েপেন, যে মানুষ জৈবিক অস্ত্রের অনুমোদন দেয়। ওকে বলতে কিন্তু এখানে অনুমোদন, ওকে পারমিশন দিয়ে দিছে আর কি। শুড নট ক্রাই অ্যাবাউট দিস বলছে কি শুড নট ক্রাই অ্যাবাউট দ্য স্নেচ অফ নিউ ডিজিজ। তখন কি করা যাবে না, নতুন যে ডিজিজ এইটা আসার পরে কিন্তু কান্নাকাটি করা যাবে না, নাক চিটকানো যাবে না, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে দ্য ওয়ান হু কাটস অফ ট্রিজ সো দ্য ওরাংওটাংস ক্যান নট হ্যাং। যে যারা গাছ কেটে ফেলতেছো, তার কারণে কিন্তু ওরাংওটাং হচ্ছে এক ধরনের শিম্পাঞ্জি, বন মানুষ, এদেরকে বলা হয়। এরা কিন্তু গাছে উঠতে পারে না, ঝুলতে পারে না। শুড নট ওয়ান্ডার অ্যাবাউট ইকোলজিক্যাল ডেভাস্টেশন, তার পরিবেশের ধ্বংস হওয়া নিয়ে অবাক হওয়া উচিত না।
তাই না? তার পরিবেশের ধ্বংস হওয়া নিয়ে অবাক হওয়া উচিত না। ইট ইজ নট হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন, সবসময় যা উপরে আছে তা নিচে নামছে এমন না। ইটস হোয়াটস ডাউন দ্যাটস গোয়িং আপ, এখন বরং যা নিচে আছে তাই উপরে উঠছে। ইট ইজ হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন, ঠিক আছে? এখন এটার এই দুইটা লাইনের মানে হচ্ছে যে এখন বরং যা নিচে আছে তাই উপরে উঠছে। হ্যাঁ, ইট ইজ ডাউন দ্যাটস গোয়িং আপ, হ্যাঁ ইট ইজ ডাউন, হ্যাঁ এখন যা নিচে আছে তাই উপরে উঠছে আর কি। এখানে হচ্ছিল গিয়ে আমাদের যে প্রাণী জগৎ আছে, বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাইতেছে, এই বিষয়টা নিয়ে হচ্ছিল গিয়ে রাইটার লেখার চেষ্টা করেছে, ঠিক আছে? আমাদের হচ্ছিল গিয়ে ক্যারেক্টার মেন থিমটাকে প্রাধান্য রেখেই কিন্তু আমরা থিমটা লিখবো। তোমরা যারা থিম লেখার ট্রিক্সগুলো জানতে চাও তারা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে থিম লেখার ট্রিক্সগুলো দেওয়া আছে, তোমরা ওইগুলো দেখে ওগুলো ফলো করলে কিন্তু তোমরা পেয়ে যাবা। তো চলো আমরা হচ্ছিল গিয়ে থিমটা লিখে ফেলি। থিম মাস্ট বি কত হইতে হবে? থিম মাস্ট বি 50 ওয়ার্ডের মধ্যে হতে হবে, নট মোর দেন 50 ওয়ার্ডস, 50 ওয়ার্ডস, নট মোর দ্যান 50 ওয়ার্ডস। ওকে, তাহলে চলো আমরা এটাকে লিখি। ইন ডেঞ্জার, ইন আচ্ছা, তাহলে আমরা এই জায়গাতে আমরা থিমটা হচ্ছে লিখে নিয়েছি। আমরা এই থিমটা ইনশাল্লাহ ট্রান্সলেট করে দেবো। আর হচ্ছে তোমরা চাইলে হুবহু থিমটা উঠে নিতে পারো পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবং হচ্ছে গিয়ে তোমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু হুবহু তোমরা এটা বসায় দিতে পারো। তাহলে চলো এটা আমরা এক্সপ্লেন করি, বাংলা ট্রান্সলেট করে দিই। ইন ডেঞ্জার স্পেসিস লিস্ট ব্লুজ criticize human action that lead to environmental destruction and extinction। বলছে কি কবিতাটিতে মানুষের সেই কাজগুলোকে সমালোচনা করে যা পরিবেশের জন্য ধ্বংস ও প্রাণীদের বিলুপ্তির দিকে ঠেলে দেয়। জে কাটলার
J. Cortez highlights the irony of blaming nature while human causes the damage through war pollution and deforestation. যে কর্টেজ দেখিয়েছেন যে মানুষই যুদ্ধ, দূষণ এবং বন উজাড়ের মাধ্যমে প্রকৃতিকে নষ্ট করছে, কিন্তু তারা দোষ দেয় কি প্রকৃতিকে, তারা মানে নিজেরা নষ্ট করে দোষ দেয় কাদের, প্রকৃতির দোষ দেয়। দ্য পোয়েম ওয়ান্স দ্যাট নেচার্স downfall is humanity's own downfalls and what we ignore will eventually rise against us. এখানে কি বলছে যে কবিতাটি সতর্ক করেছে যে প্রকৃতির পতন মানে মানুষের নিজের পতন, আর যেটাকে আমরা উপেক্ষা করি একদিন সেটা আমাদের বিরুদ্ধে এসে দাঁড়াবে। প্রকৃতি কিন্তু মাঝে মধ্যে প্রতিশোধ নেয় বিভিন্ন ধরনের দুর্যোগের মাধ্যমে, লাভা ভলকানোগুলো অগ্নিপাত করে, এইভাবে কিন্তু মানে প্রতিশোধ সাধারণত নেয়। তো আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, যাতে করে আমি তোমাদের প্রবলেমগুলো বুঝতে পারি এবং ওই অনুসারে তোমাদেরকে অ্যান্সার করতে পারি। আজকের মতো এই পর্যন্তই, অ্যানাদার একটা কবিতাতে তোমাদের সাথে দেখা।